প্রস্তাবিত বাজেটকে ঘিরে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থে যে বাজেটে কর কমানো হয়েছে সে বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। কারণ তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করা। কক্সবাজারে খান খননের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। দীর্ঘ 2 দশকের বেশি সময় পর স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে কক্সবাজার সফরে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সড়ক পথে পিএমখালিতে যান প্রধানমন্ত্রী। বৃষ্টির মধ্যেই কোদাল দিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনর্খননের কাজের উদ্বোধন করেন তিনি। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা লাগান। বৃষ্টির মধ্যেই গ্রামবাসীরা জড়ো হন খালের পাড়ে, স্লোগানের মাধ্যমে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর কর কমানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। অনেকগুলো পত্রিকাতে আমি দেখলাম, পত্রিকাগুলো নিউজ করেছে, প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, মদ ও সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয় বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলের আসল উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। যারা অতীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।